আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে একটা পিঠাপুলির ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো সকাল থেকেই শুরু করি। সকালে ফার্স্টে আমরা 3 ভাই বোন বসে খাওয়া দাওয়া করতেছিলাম। তো খাওয়া দাওয়ার মাঝে কথা হচ্ছিল আজকে কি পিঠা বানানো হবে। তারপরে হঠাৎ করে কথা হয় যে আব্বু যেহেতু বাসায় নেই সেজন্য অল্প কিছু পিঠা বানানো হবে 2-3 রকমের। তো সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওতে প্রিভিউ দিতে পারি নাই কারণ নেটের অবস্থা খুবই খারাপ, নেট খুবই স্লো, এমনকি ভিডিও পর্যন্ত এক্সপোর্ট করা যাচ্ছে না। মানে এই অবস্থা নিয়ে আর কি এডিট করা জানি না কেন, রাউটারের কোনো সমস্যা নাকি নেট প্রবলেম। তো এই কারণেই আর কি ভিডিওতে প্রিভিউ দেওয়া হয় না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা খাওয়া দাওয়াটা শেষ করতেছিলাম, তারপরে আম্মুর কাছে চলে যাই। কি দেখতেছিলাম যে দুপুরের জন্য কি রান্না করতেছিল। তো এখানে আম্মু মুরগির মাংস রান্না করতেছিল, তো আগে মেখে রেখে দিছে। এখানে পেঁপে দিবে আম্মু মুরগির মাংসে, আর আলুও দিবে। আর এখানে যে মশলাটা দেখলেন এটা আম্মু মুরগির মাংসে সবসময় দিয়ে থাকে। এই মশলাটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো এই কারণ এটার মধ্যে আম্মু জিরা দিয়েছে, পেঁয়াজ আছে, আর তেজপাতা, এলাচ আছে, এগুলো সব একসাথে আর কি ভেজে নিয়েছে। তো আম্মু এখানে আলাদা করে আলু সবজি সবকিছু কষিয়ে নিচ্ছিল। আর এখানে পেঁয়াজটা আম্মু বরাবরই পাটাতেই বেটে নেয়। আর এখানে তারপরে সেগুলোর মধ্যে মশলাটা দিয়ে আর কি আর একটু ভালোভাবে কষাবে। এখানে আম্মু আবার শুকনো মরিচ বেটে নিচ্ছিল। তো বাটা হয়ে গেলে সেটা আবার তরকারিতে দিয়ে এটা আবার একটু কষাবে, এটা আলাদা কষাবে, আর মুরগির মাংসটা হয়তো আলাদা কষাবে, কষিয়ে তারপরে এটা এক জায়গায় করে রান্না করবে হয়তোবা। এখানে আবার মুরগির মাংসের জন্য আম্মু মশলা দিয়ে দিয়েছে। এখানে দারচিনি আছে, এলাচ আছে, মানে মুরগির মাংসের যেসব মশলা আর কি দেয় সেগুলো দিয়ে আম্মু এখন এখানে পুরোটা মাখিয়ে রেখেছিল সেটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেবে। তারপর এটা কিছুক্ষণ চুলা আস্তে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবে যেন এটার পানিটা বের হয়ে যায়। তারপরে ভালো মতো কষিয়ে তারপর মনে হয় হয়তো বা জল দিয়ে দিবে। তারপরে আমার বোন ছাদে গিয়েছিল কাপড়গুলো ওঠাতে। তো তখন প্রায় দুপুরের দিকে। তারপরে সে হয়তো বা তার চুলের মানে খোপায় দেওয়ার মতো গাজরা টাইপের কোনো একটা হয়তো বা কিছু বানাবে, সেজন্য ছাদ থেকে ফুল আনতেছিল। তখন আমি আর কি তার সাথে যাইনি, তাই আমি জানি না ও এখানে কি করছে। তো এই কারণে আমি ঠিকভাবে বলতে পারতেছি না। তারপরে সে ফুলগুলো, এই ছোটো ছোটো গোলাপগুলো আমার খুবই পছন্দের, জানি না এই ফুলের নাম কি, আমি ছোট গোলাপই বলি। আপনারা জানলে অবশ্যই জানাবেন যে এই ফুলগুলোর নাম কি। এটা তো গোলাপ জানি, বাট এই ছোটো ফুলটার নাম বললাম আর কি। তো তারপরে এখানে আম্মু ছাদ থেকে এসে দেখতে, মানে আমিও গেছিলাম পরে। তো পরে এসে দেখি আম্মু পিঠার জন্য ময়দাটা মেখে নিছে। এখানে আমাদের বাড়ি থেকে আম্মু পেঁপে নিয়ে আসছিল আসার সময়। তো এইটাই সেই পেঁপে, পেকে গেছে আর কি, খেতে মিষ্টি। এখানে আম্মু দুধ জাল করে নিয়েছে, আর এই পাশে চিনির, আমাদের ওইদিকে বলে চিনির শিরা, তো আপনাদের এখানে কি বলে জানি না। তো মানে কার আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে অবশ্যই জানাবেন। তো আম্মু চিনির শিরাটা আগে করে নিতেছিল আর আলাদা দুধটা গরম করে নিতেছিল, দুইটা পরে এক জায়গায় করবে। আর এখানে আম্মু পিঠা বানানোর জন্য যেই নকশাটা ব্যবহার করে, তো সেটার মধ্যে করে নিয়ে এটা চাপ দিয়ে একটা মানে প্রেস করে আর কি, তারপরে সাইডের গুলো সরিয়ে নিলে একটা পিঠা হয়ে গেল। এভাবে আম্মু অনেকগুলো বানিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি আর আম্মু কথা বলতেছিলাম যে আর একটা কি পিঠা বানানো যায়। তো তারপরে আম্মু বলতেছিল দেখি এটা বানানো শেষ করি তারপরে কি পিঠা বানানো যায়। তো আমি পরিকল্পনা করতেছিলাম যে পুলি পিঠা, মানে আমাদের ওদিকে এটাকে বলে কুশলি পিঠা, মানে এটাকে না, এটা তো নকশা পিঠা, যেটা আর কি পরবর্তীতে বানাবো সেটার কথা বলতেছিলাম, সেটাকে কুশলি পিঠা বলে। জানি না কার এলাকায় কি বলে। তো তারপর আম্মু দুধটা শিরার মধ্যে দিয়ে দিছে, দিয়ে এটাকে আরেকটু জাল করবে হয়তো। তারপরে পিঠাগুলো ভাজা হয়ে গেলে তারপরে সেটাকে আবার দুধের মধ্যে ভিজিয়ে রাখবে। এই পিঠাটা খেতে এত মজা কি বলবো, আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। এভাবে বানালে মানে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে পিঠাগুলো এত সুন্দর ফুলে যায়, মানে তখন খেতে এত রসালো হয়। তো এখানে আম্মা আবার আমাদেরকে ভাজা কিছু পিঠা দিয়েছিল যে তোরা খেয়ে দেখ কেমন হয়েছে। আমরা আবার খাইতেছিলাম, ভাজাটাও অনেক বেশি মজা লাগে, কিন্তু আসলে ভিজানোটা একটু আলাদাই টেস্ট। তো
এখানে আবার কুশলি পিঠা বানানোর জন্য আম্মু পেঁয়াজ মরিচ আর হলুদ দিয়ে একটু ভেজে নিতেছিল। আলু ভাজি করবে, সেজন্য কুশলি পিঠার মধ্যে আলু ভাজিটা যাবে। তো এখানে আম্মু আলুটা জাস্ট হালকা করে মানে সব কিছু যা দেওয়া লাগে অল্প অল্প করে দিয়েছে। তো এখানে দেখুন পিঠাটা মানে ফুলে এত সুন্দর, মানে কি বলবো, এটার মধ্যে মানে এটা খেতে গেলে মুখে দিলে মনে হয় যে মিলিয়ে যায় আর কি, এরকম টাইপের। তো আমার তো এখন আবার খেতে ইচ্ছে করতেছে, মানে যখন ভয়েস ওভার দিতেছি আর কি এখন। তো মানে কি বলবো, আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কেমন। তা আমরা এখানে আর একটা পিঠা বানানোর জন্য চলে আসি। তো এখানে আম্মু ময়দাটা বেলে নিতেছিল। তো বেলা হয়ে গেলে তারপর এটা গোল গোল করে কেটে নিবে। কেটে নেওয়ার পরে তারপরে ওগুলো দিয়েই আর কি পিঠা বানানো হবে। তো আপনারা দেখতে থাকুন যেটা আসলে কিভাবে বানাই আমরা। অবশ্যই তো আপনারাও জানেন নিশ্চয়ই যেটা কিভাবে বানানো হয়। তো এখানে আমি আবার বানাইতেছিলাম যে কয়েকটা বানিয়ে দেখি কেমন হইতেছে। তো এখানে ফার্স্টে ময়দাটাকে একটু গোল গোল করে নিতে হয় হাত দিয়ে, তারপরে এটার মধ্যে একটু ভাজি দিতে হয়, দিয়ে তারপরে এটার সাইডটা একটু প্রেস করে করে দিয়ে তারপরে এটা আপনার যেরকম ইচ্ছে হয় সেরকম নকশায় করতে পারবেন। তো এই তো একটা পিঠা হয়ে গেছে, তারপরে আরও অনেকগুলো বানিয়ে নিয়েছিলাম। তো তারপরে আম্মু সবগুলো বানিয়ে নিয়েছে, আম্মু বানাচ্ছিল যেটা আমি দেখাতে পারিনি। তো আম্মুকে আমি বলতেছিলাম এদিকে এসে একটু বানাও যাতে দেখা যায়। তো তখন আর কি আব্বু ফোন করছিল যে আমরা কি করতেছি। আব্বু বাসায় নেই, সেজন্য আর কি বেশি পিঠার আয়োজন করা হয়নি। আব্বু যখন বাসায় আসবে তখন আরও বেশি করে বিভিন্ন ধরনের পিঠা বানানো হবে। তো আব্বু আবার ভিডিও কল দিয়েছিল, তো আব্বুর সাথে ভিডিও কলে কথা বলতেছিলাম আর বানাইতেছিলাম আমরা সবাই। তো আব্বু আসলে আবার অনেক ধরনের পিঠা বানানো হবে দেখে আম্মু বলতেছিল এখন শুধু অল্প করেই কিছু 2 রকম 3 রকমের পিঠা বানাই। তো সেজন্য আম্মু বলতেছিল তাহলে এইগুলাই বানাই, তোরা এগুলাই আপাতত খা, আব্বু আসলে পরে দেখা যাবে। তো তারপরে এখানে আমি আর আম্মু বসে বসে গল্প করতেছিলাম আর বানাইতেছিলাম। আর আরেকটা কথা সেটা হচ্ছে আজকে নেটের অবস্থা এতটাই খারাপ যে আমি ভিডিওতে প্রিভিউ দিতে পারি নাই, তার জন্য সরি। এখানে আমার বোন পড়াশোনা করতেছিল, তো আমি আবার তার রুমে আসছিলাম। তার রুমের বেহাল দশা, পড়তে পড়তে তার টেবিলের অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখানে এসে আবার দেখি আমার ভাই সেলফের উপরে উঠে বসে আছে, কি করছে জানি না। তো সেলফের উপর থেকে আমি বলতেছিলাম নাম তাড়াতাড়ি আম্মু আসার আগে। তারপরেই তো সে লাফালাফি ঝাফাঝাফি করে নামতেছিল। তাকে আমি বলতেছিলাম এখানে দেখলে তো তোর খবরই ছিল। তারপরে আমার আম্মু বাড়ি থেকে যে পেঁপেগুলো নিয়ে আসছিল সেগুলো কেটে আমি আমার বোনকে, মানে আম্মুই কাটছিল আর কি, আমি আমার বোনকে দিয়ে আসছিলাম যে খা, আমরাও খাইতেছিলাম সেজন্য। আম্মু আবার এখানে পিঠাগুলো ভেজে নিতেছিল। তো ভাজার পরে আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই কারণ আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো আজকে পর্যন্ত